আরএসএস সদস্যকে হেনস্থার প্রতিবাদে নানুরে প্রতিবাদ মিছিল আরএসএস কর্মী সমর্থকদের। নানুরে আঙ্গোরা গ্রামের রাষ্ট্রীয় স্বয়ংসেবকের উপর হেনস্থার প্রতিবাদে আজ আরএসএস কর্মী সমর্থকদের নানুরে প্রতিবাদ মিছিল। আরএসএস এর দাবি অবিলম্বে ওই ঘটনায় যারা যুক্ত তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। নানুরে আরএসএস সদস্যকে শাসানির প্রতিবাদে নানুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শুরু করে থানা চত্বর পর্যন্ত প্রতিবাদ মিছিল আরএসএস কর্মী সমর্থকদের। সেখানেই অবস্থান বিক্ষোভে বসেন আরএসএস কর্মীরা। নানুরে আরএসএস সদস্যকে হেনস্থার প্রতিবাদে নানুরে প্রতিবাদ মিছিল আরএসএস কর্মী সমর্থকদের। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ গুই। শুভদীপ, কি অভিযোগ উঠছে কি জানতে পারছো? দেখো শ্রাবন্তী, একবারই তাই। প্রথমে যেটা তোমাকে জানিয়ে রাখি যে গত রবিবার কিন্তু নানুরের যে আঙ্গোরা গ্রাম, সেই আঙ্গোরা গ্রামের যে এক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সদস্য, তাকেই নাকি হেনস্থা করার অভিযোগ উঠেছিল। এমনই কিন্তু একটি সমাজ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়। আর তাকে ঘিরে রাজ্য রাজনীতি কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়ে পড়ে। আর সেটাকে কেন্দ্র করি কিন্তু আজকে নানুর থানা ঘেরাও করা হয়েছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সদস্যরা তারা কিন্তু একাধিক দাবি তোলেন এবং বিভিন্ন অভিযোগ তারা কিন্তু দায়ের করেন এবং গণডেপুটেশনও দেন যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। মূলত এই যে তাদের যে দাবি, সেই দাবিকে কেন্দ্র করি কিন্তু আজকে নানুরের শতাধিকেরও বেশি রাষ্ট্রীয় স্বয়ংসেবকের যে সমস্ত সদস্যরা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করে নানুর থানায় গিয়ে কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করে। তারপরেই কিন্তু নানুর থানায় একটি গণডেপুটেশন জমা দেয়। আর মূলত এই ঘটনাকে কেন্দ্র করি কিন্তু রাজ্য রাজনীতিতে এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে আমরা কাজল শেখের কাছ থেকে জানতে পারি যে গতকালই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে ওই ভিডিওটির সত্যতা যাচাই হলে কিন্তু উচ্চ পর্যায়ের ব্যবস্থা নেওয়া হবে। আর তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে বীরভূম জেলা প্রশাসন এবং ইতিমধ্যে কিন্তু প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ভাবে ওই ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। আদৌ ওই ভিডিও এই বর্তমানে বটে নাকি কোনো পুরনো ভিডিও, সেগুলোও কিন্তু রাজনৈতিক পর্যায়ে যেমন চরমে তেমনই কিন্তু প্রশাসনিক মহলেও কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। ইতিমধ্যেই এই মিছিল কিন্তু শেষ হয়েছে এবং প্রশাসনকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। আরএসএস তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। গ্রেপ্তার হয়নি তার দুটো কারণ আছে। কারণ হচ্ছে যে আমাদের যিনি ভিকটিম অর্থাৎ রিন্টু পাল, তার বাড়ি গিয়ে প্রশাসন জোর করে তাকে আমার কোনো অভিযোগ নেই এই বলে লিখিয়ে নিয়ে এসছে। যে আমরা তো রিন্টু পালকে আমরা বলেই দিয়েছি, সুতরাং আমাদের আর কি চিন্তা, প্রশাসনের কাজ শেষ। কিন্তু এটা হয় না। একটা জলজান্ত ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ায় আমাদের এসছে, সেই জলজান্ত ভিডিওতে সবাই দেখতে পেয়েছে যে কী ধরনের অত্যাচার এবং তার উপর মানসিক নির্যাতন চলেছে। তো এরপরে এইরকম পরিস্থিতি হওয়ার জন্যই আজকে আমাদের এত দেরি হচ্ছে। তবে আমরা কালকে এসপি অফিসে গেছিলাম, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে নির্দিষ্টভাবে অভিযোগ হলেই আমরা এই বিষয়টা নিয়ে আমরা খণ্ডন করব এবং দোষীদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করব। এইরকম একটা অসহনীয় একটা বিষয় হয়ে গেছে, রিন্টু পালকে এভাবে অত্যাচার করেছে বলে রাস্তায় নেমেছি বলে এই ধরনের কার্যক্রম আপনারা দেখছেন। কিন্তু এটা সংঘের বিষয় নয়। সংঘ সুশৃঙ্খলভাবে কিছু কাজ করে, মানুষকে সংস্কার দেওয়ার কাজ করে। তো সেই জন্য আজকে নতুনভাবে দেখছেন আপনারা। কিন্তু এই সংগঠন কিন্তু এখানে আমাদের খুব মজবুত আছে, এটা আপনারা জানেন। তো উনি আমাদের এলাকার একজন কার্যকর্তা আছেন, তৃণমূলের বড় কার্যকর্তা। ওনার মুখে এই সভ্য যুগে, এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সবই সম্ভব, এই ধরনের কথা বলা আমার মনে ঠিক হয়নি। আবারও ফিরবো আমাদের প্রতিনিধি শুভদীপের কাছে। শুভদীপ, তুমি যেমনটা জানাচ্ছিলে। দেখো, একদমই তাই। যেমনটা জানাচ্ছিলাম যে এই যে ঘটনাকে কেন্দ্র করে যেমন রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তেমনই কিন্তু সংশ্লিষ্ট এলাকা জুড়েও কিন্তু একরকম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই যে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই বিক্ষোভও কিন্তু অবশ্যই কিন্তু উঠেছে এবং তাদের যা দাবি, সেই দাবি কিন্তু প্রশাসনের কাছে রেখেছে। তবে এই মিছিলকে ঘিরে কিন্তু যে বিশাল পুলিশ বাহিনীও কিন্তু মোতায়েন ছিল, যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ বাহিনীও তারাও কিন্তু মোতায়েন হয়েছিলেন। তবে বিধানসভা নির্বাচনের আগে এই যে এরকম একটা ঘটনা নানুরের মতো এলাকায় যে নির্বাচনের ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে, সেদিকেও কিন্তু একরকম তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ থেকে রাজ্য রাজনীতির যে সমস্ত মহল রয়েছে, তারাও কিন্তু তাকিয়ে রয়েছে নানুরের এই ঘটনাকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয় সেটি দেখবো আরো একবার। আরএসএস পার্টি করব না, আরএসএস আনবে, আরএসএস পার্টি করব। বল এই ভিডিও কর।
বল জীবন আর কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনো আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না, করবো না, বিজেপি পার্টি করবো না। আরএসএস পার্টি করবো না? জীবনে কোনো পার্টি করবো না। আরএসএস আনবে? আরএসএস আরএসএস পার্টি করবো না। বল বল এই ভিডিও কর। বল জীবন আর কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনো আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না, করবো না, বিজেপি পার্টি করবো না। আরএসএস পার্টি করবো না? জীবনে কোনো পার্টি করবো না। আরএসএস আনবে? আরএসএস পার্টি করবো না। আবারও ফিরবো আমাদের প্রতিনিধি শুভদীপের কাছে। শুভদীপ, তুমি যেমনটা জানাচ্ছিলে। হ্যাঁ দেখো, একবারই তাই যে সামনেই নির্বাচন, তার নির্বাচনের আগে এই ধরনের একটা ঘটনা, এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তেমন একটা অন্যরকম আলোড়ন পড়ে গিয়েছে। তবে এই যে এই ঘটনা, এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। বিভিন্ন জেলায় কিন্তু এই ধরনের এইরকম টাইপেরই হয়তো এক সময় কিন্তু উঠে এসছে এরকমই চিত্র, তেমনই কিন্তু ধন্যবাদ, শুভদীপ। আরো একবার নানুরে আরএসএস সদস্যকে শাসানির প্রতিবাদে নানুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শুরু করে থানা চত্বর পর্যন্ত প্রতিবাদ মিছিল আরএসএস কর্মী সমর্থকদের। সেখানে অবস্থান বিক্ষোভে বসেন আরএসএস কর্মীরা। নানুরে আরএসএস সদস্যকে হেনস্থার প্রতিবাদে প্রতিবাদ মিছিল আরএসএস কর্মী সমর্থকদের। আপনারা দেখছেন বর্তমানসময়.com। তর্কে নয়, যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউ2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা ছুঁয়ে থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com.